ফরেস্ট রান, এই আইকনিক ফরেস্ট গাম 27 আমাদের ঘরের নাম্বার 27। প্লিজ আমাকে পেশিওতেও যেতে হবে না, এটা ওপেন করো। ও কেমন লাগলো তোমার এখানে থেকে? মনে হচ্ছে এখানকার নাভাহো নেটিভ আমেরিকান আছে, লোকাল ফুড পাওয়া যায়। এটা নাভাহো ট্যাকো। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন দিনে সবাইকে ওয়েলকাম। দেখো সানরাইজ হওয়ার আগের মুহূর্তে আমরা জাস্ট দাঁড়িয়ে কতক্ষণ ধরে যে ফটো তুলছি, ভিডিও করছি। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। কফি। মাচ নিডেড, থ্যাংক ইউ। এই কফি খেতে খেতে এই দিকটা কি লাগছে গো। দুর্দান্ত অভিজ্ঞতা এই জায়গাটা থেকে। দুই ম্যাডাম, একজন কফি খাচ্ছে আর একজন তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ চিনি, বলো? তুমি কি খাচ্ছ? টাকি মিল্ক। চকলেট মিল্ক। ওকে, ঢাকা নিয়েছো? হ্যাঁ। ঠান্ডা লাগছে? হুম। ভালো লাগছে? আমরা জেগে আছি 2:30টা থেকে। আমি জেগে আছি 2:30টা থেকে, ঘুম আসছে না, ঘুম ভেঙে গেছে। তারপর তখনও আকাশে চাঁদ ছিল। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে অ্যারাউন্ড 4টের সময় আকাশে চাঁদটা চলে গেছে। পুরো ঝকঝকে পরিষ্কার আকাশ আর প্রচণ্ড তারা চারিপাশে, কি অপূর্ব লাগছিল। তো এই মোমেন্টটা, সানরাইজের মোমেন্টটা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি মনুমেন্ট ভ্যালিতে আমরা। আর এই জায়গাটা থেকে এত সুন্দর লাগছে দেখতে, আমি কি বলি আর। দেখো আমাদের কেবিনটার পাশ দিয়ে কিরকম লাগছে আমি একটু দেখাই। আমরা সবাই বহুক্ষণ ধরে ফটো ছবি তুলছি। ওই পাশে দেখো সূর্যটা উঠছে, সূর্যটা উঠছে এখন। ভুবন সূর্য উঠছে, চলে এসো। ওয়াও, জাস্ট উঠছে উঠছে, জাস্ট উঠে গেল উঠে গেল উঠে গেল উঠে গেল, দারুণ লাগছে। রান ফরেস্ট রান, ম্যান্ডেটরি ফরেস্ট গাম পয়েন্টের সেলফি তো তুলতেই হবে, সেই জন্য সকাল সকাল সানরাইজ দেখেই চলে এসেছি এখানে, এই আইকনিক ফরেস্ট গাম পয়েন্ট। এখানে সবাই ছবি তোলে এই জায়গাটায় আসলে। আগের বার তোলা হয়নি, এইবার তুলে নিয়েছি, শখ মিটে গেছে। মাম্মা এবার রান করবি নাকি? রান ফরেস্ট রান। উল্টো দিকে রান করতে হবে। রান রান, উল্টো দিকে রান করতে হবে না? ও সরি সরি সরি, চলো উল্টো দিকে রান। রান ফরেস্ট রান, রান পিয়া রান, রান চিনি রান, রান কুন্তল রান, রান চিনি রান। আইকনিক ফরেস্ট গাম পয়েন্টে রান না করলে হয়? আমরা এখন ব্রেকফাস্ট করছি আমাদের যেই কেবিনটা সেখানেরই ব্রেকফাস্ট। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট, ওইদিকে ভিউ। আর আমি একটা পাউরুটি, তুমি আনবে? ওকে, আমি তাহলে খেতে বসছি। কালকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর রুম ট্যুরটা কালকের ভিডিওতে দিইনি। তো আজকে চলো ভালো করে রুম ট্যুরটা দেখাই তোমাদেরকে। রুম ট্যুর মানে কেবিন ট্যুর। এই মনুমেন্ট ভ্যালির যে ভিউর ক্যাম্পগ্রাউন্ড বা ভিউ হোটেলের যে কেবিন পার্টটা আছে সেটা কীরকম, যেখানে আমরা আছি। তো চলো আজকে কেবিন ট্যুর দিয়ে দিই। চলে এসেছি আমরা কেবিনে ফাইনালি। 27, এটা হচ্ছে আমাদের কেবিন। আমাদের ঘরের নাম্বার 27। 27, তাই তো, চলে এসো। জাস্ট দেখো, জাস্ট ঢুকছি কেবিনটাতে, এত এক্সাইটেড, খালি পায়ে চলে এসেছি ভিডিও করার জন্য, জাস্ট খালি পায়ে।
চলে এসো। এসো মামা, সবাইকে আমরা একটু দেখাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ব্যালকনি বলো, ডেক বলো, পেশিও বলো, যাই বলো, এইটা হচ্ছে আমাদের পেশিও। এখানে বসে রিল্যাক্স করে জাস্ট ভিউ একবার দেখাও, ভিউটা সারা রাত আজকে জমে ক্ষীর। আজকে তো আমি সানসেট এখান থেকেই এনজয় করব। নো মোর স্ট্রলিং, নো মোর রোমিং অ্যারাউন্ড। ঠিক আছে বুবন? ঠিক আছে পাক্কা? এবারে এসো ভেতরে। আমি বুবনকে বলেছি একটু দাঁড়াও বুবন, একটু ক্লিন থাকতে থাকতে আমরা ভিডিওটা করে ফেলি। ওকে, নাও আমরা আসছি ভেতরে। ভেতরে প্রথমেই হচ্ছে একটা কুইন বেড আছে, এখানে দেখা যাচ্ছে একটা কুইন বেড আছে। এখানে ছোট্ট একটা টেবিল চেয়ার আছে, বসে চা কফি খাওয়া যেতে পারে। এখানেও দেখো, এটাও ব্লাইন্ড তো আছে, কিন্তু এটা যদি তুমি তোলো এখান থেকেও সুন্দর ভিউ আছে, হ্যাঁ না? এইবার তুমি চলে আসো এদিকে। এটা এটা প্রপার ওয়াশরুম আছে। চলে এসো। দাঁড়াও, তুমি জুতোটা খুলে নাও, তাহলে জুতোটা খুলে তারপর আমি দেখাচ্ছি। এসো চলো। এটা হচ্ছে প্রপার, এখানে ওয়াশরুম আছে, একটা বাথটাব, হ্যাঁ, আর এখানে সিঙ্ক। আর এই যে এটা দেখাচ্ছিলাম যে এখানে সুন্দর একটা ভিউ, এই জানলা থেকেও সুন্দর ভিউ। এইবারে এইখানে আসো, এখানে একটা ছোট্ট সোফা আছে, আরেকটা চেয়ার, আর এটা চিনির রুম। ও ওয়াও, চিনি তো চিনি শুয়ে যাবে, আর কে শোবে? না, আমি এখানে শুবো। তুমি ওপরে শোবে? আচ্ছা ঠিক আছে। তুমি আর মামা কোথায় শোবে? মাম্মার একা বেড ওইটা। ওকে ওকে, দারুণ একটা রুম, ভীষণ সুন্দর রুম এটা, মানে দেখেই মনটা জাস্ট ভরে গেল। এসি আছে, গরমে কোনো অসুবিধে নেই। আর এখানে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ আছে, যেটা অন একদম চলছে। একটা মাইক্রো ওভেন আছে, মাইক্রো ওভেনও অন একদম চলছে। হ্যাঁ, এখানে আছে কফি মেশিন আছে, এখানে কফি খাওয়া যাবে। আর বোধহয় সুইটনার, টি সব কিছুই আছে এখানে, তাই না? এইগুলো সব এক একটা ড্রয়ার, এখানে জিনিসপত্র রাখা যাবে সুন্দর। এখানে হ্যাঙ্গারও দিয়েছে জামা কাপড় টাঙানোর জন্য। এটা হচ্ছে রিমোট টিভির না, এটা এসির রিমোট বুবন। ও দারুণ দারুণ দারুণ। সব ছেড়ে এইটা দেখাও প্লিজ, আমাকে পেশিওতেও যেতে হবে না। এটা ওপেন করো, ওপেন করো, ওপেন করো। ও রে না রে না রে না রে না, অ্যামেজিং। কেমন? ওই দেখো আরেকজনকে দেখো উঠে পড়েছে। ওয়ার্থ এভরি পেনি অর নট, তাই না? চলো আবার একটু ফ্রেশ হই। এবারে তুমি সব জিনিস ও তাই, এরম লাইট, এটা কেবিন মানে তো একদম সুন্দর কেবিন গো, সব আছে। সেটাই সেটাই, ঠিক আছে চলো। আর নামতে পারছে না রে। চলো আমরা ফ্রেশ হই এবারে। কেমন লাগলো তোমার এখানে থেকে বলো? বলবে না? আচ্ছা, আমরা ব্রেকফাস্ট করেছি এখানে, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেডই ছিল। 7টা-8টার দিকে ব্রেকফাস্ট করে নিয়েছি, 7টা থেকে 10টা ব্রেকফাস্ট থাকে এখানে। তো ব্রেকফাস্ট করে এখানে 11টার সময় চেক আউট। তো আমরা ডিসাইড করেছিলাম যে যতক্ষণ মোটামুটি এই জায়গাটাকে এনজয় করা যায় ততক্ষণই এনজয় করব। তো ঘরের মধ্যেই ছিলাম, আর যেহেতু এখান থেকেই সুন্দর ভিউ, তো এখানে বসে এনজয় করছিলাম, গল্প করছিলাম, ল্যাদ খাচ্ছিলাম। স্নান টান করে এবারে বেরোচ্ছি, 11:15 বাজে এখন। তো এখন চেক আউট করবো আমরা এখান থেকে, আর যাব 5 আওয়ার্স ড্রাইভ করে অন্য একটা জায়গায়। এবারে হচ্ছে আমাদের আসল ট্রিপ শুরু বলা যেতে পারে, কারণ এইগুলো হচ্ছে অ্যাডেড ট্রিপ। আমরা অ্যাকচুয়ালি যেইটার জন্য এসছি, একটা লম্বা হাইকের জন্য, সেই লম্বা হাইকটার উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আমাদের এই অ্যারিজোনা এইবার আসা। তো সেখানেই অ্যাকচুয়ালি যাব আমরা, কিন্তু সেই হাইকটা শুরু হবে
আজ নয়, কালকে ভোরবেলায়। তো 9 তারিখ ভোরবেলায় আমরা শুরু করব। তো সেই জন্য আমরা একটা জায়গায় থাকবো আশেপাশে, মানে যেখান থেকে অ্যাকচুয়ালি ট্রেল হেড, সেখানের 1 ঘন্টা দূরে ছোটোখাটো শহর আছে যেখানে থাকা টাকা যায়। তো সেই জন্য আমরা সেখানে চলে যাচ্ছি আজকে। রেস্ট নেব আজকে। আজকে যেতে যেতে অলরেডি সন্ধে হয়ে যাবে বা রাত্রি হয়ে যাবে। তারপরে ফুল রেস্ট, কালকের দিনটা রেস্ট নিয়ে পরের দিন ভোরবেলায় আমরা বেরোবার প্ল্যান আছে। তো চলো আমরা বেরোই এখান থেকে আর কিছুক্ষণ, তারপরেই মনুমেন্ট ভ্যালি থেকে টাটা। আমরা এতক্ষণ ধরে ড্রাইভ করে এলাম একটা জায়গায়, নাম হচ্ছে ক্যামেরুন। আর এই জায়গাটা যেখানে বসে আছি এটা হচ্ছে ক্যামেরুন ট্রেডিং পোস্ট। এখানে আর্টস, তারপরে ডাইনিং সব কিছুই আছে আর কি, রেস্টুরেন্ট থেকে শুরু করে থাকার ব্যবস্থা। তো আপাতত আমরা খেতে এসেছি, কারণ এখানে হচ্ছে নাভাহো যে নেটিভ আমেরিকান আছে তাদের লোকাল ফুড পাওয়া যায়। তো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে ওদের লোকাল কুজিনে যে যে পাওয়া যায়, যেগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবল, সেগুলো আমরা ট্রাই করব। তো ফাইনালি চান্স পেয়েছি। তো এখনও আমাদের দীর্ঘ পথ বাকি, 2.5 ঘন্টার মতো আমার যতদূর মনে পড়ছে যেখানে যাব সেখানে পৌঁছানোর জন্য। কিন্তু তার মাঝখানে একটুখানি খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এতক্ষণ ধরে ড্রাইভ করছিলাম পুরোটাই নাভাহো ল্যান্ডের ওপর দিয়ে ড্রাইভ করছিলাম, টুবা সিটি, তারপরে ওই মনুমেন্ট ভ্যালি থেকে শুরু করি পুরোটাই নাভাহো ল্যান্ডের ওপরই ড্রাইভ। আর এখন চলে এসেছি ক্যামেরুনে, এটাও একটা নাভাহো ল্যান্ড। তো এখন খাবার দাবার আসুক। আমরা খুব ফেমাস নাভাহো ট্যাকো অর্ডার করেছি। এটা হচ্ছে মেক্সিকান পুলড ব্রেড, কি তাই এরকমই তো কিছু একটা ফুল ব্রেড। পুলড ব্রেড। তো এটা হচ্ছে ফ্রাই ব্রেড, পুরো দেখতে ভাটুরের মতো। আর ওপরে দেখতে পাচ্ছি লেটুস, টমেটো, চিজ আর বিনস দেওয়া আছে, সালসা। ট্রাই করে দেখি কি কাটতে হয় বাই এনি চান্স। কেটে কেটে খাবো পিজার মতো, মনে হয়। হাউ টু ইট ইট? হ্যাঁ হ্যাঁ, খাও না, নিজের মতো করে খাও। ছিললাম একটুখানি, হ্যাঁ, এরকম করে ফুল নিলাম, সালসা, এটা হচ্ছে ট্যাকোটা, এটা হচ্ছে ফুল ব্রেডটা, সব উল্টো পাল্টা খাও। করে দিচ্ছি। কি ভুলভাল বললাম আমি। এটা নাভাহো ট্যাকো আর এটা হচ্ছে ফুল ব্রেড। আই সাবাস, চিনি প্রচুর চিজ তো বাবা। হ্যাঁ, ব্রেড খাচ্ছ? তাহলে বুবু নতুন কিছু একটা ট্রাই হলো আমাদের এই ট্রিপে। এটা নতুন নয়, এটা চানা বাটুরা উইথ মাংস। হ্যাঁ, মেক্সিকান স্টাইলের চানা বাটুরা। ভালো লাগছে খেতে। এটাকে ওরা বলছে নাভাহো ট্যাকো, তাই না? কন্ট্যাক্ট করো নাকি? দেখো না, স্টু, মাটন স্টু আর ফ্রাই ব্রেড। সি দিস কম্বিনেশন। দেখে কি মনে হচ্ছে এখানকার মানে যারা নেটিভ আমেরিকান, কি করছিস দেখো মুখের মধ্যে, তারা আমাদের মতোই অনেকটা খায়, তাই না? আরে ছবি তুলে দাও, ডিপ করে খাবো এরকম করে ফ্রাই ব্রেডটা। তার মানে আমি হাত দিয়ে খাচ্ছি। স্টু শুধু শুধু যে ব্রেড হতে হবে তার কোনো ব্যাপার নেই, এটা পরোটা হলেও চলবে, বুঝেছো? এবং ওটা বাটোরা হলেও চলবে। ফ্রাই এটা ব্রেড হলো হচ্ছে আমাদের বড় বাটোরা, আর বা লুচি এটা হলো টাইপ। বাটোরা আর স্টু। কেমন চলেছে এটা? কি সুন্দর মাম্মা, দেখেছিস? এটা পুরো অন্য রকম একটা ল্যান্ডস্কেপ। পুরো হলুদ ঘাসগুলো, সবুজ ছোট 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 গাছ। ওয়াও, অ্যামেজিং লাগছে। এটা কোকোনিকো ন্যাশনাল ফরেস্টে ঢুকলাম আমরা, রাস্তা দিয়ে বেরোচ্ছি। 6000 এলিভেশনে আছি। কি অপূর্ব লাগছে এই পাহাড়টা। ওয়াও,
এখন আমরা আছি অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফে। ফ্ল্যাগস্টাফ জায়গাটা দেখলাম, কি সবুজ আর কি সুন্দর সুন্দর পাহাড়। বুবুনের সাথে প্ল্যান করছিলাম যে নেক্সট টাইম যখন আসবো তখন এই জায়গাটায় কিছুদিনের জন্য একদিন হলেও থেকে যাব আর কি। তো আমরা এসছি এখন সুপার মার্কেটে একটুখানি দেখার জন্য, যেহেতু আমরা আজকের রাতটা ভালো করে ঘুমোবো, কালকের রাতটা মাঝরাত্রিরে বেরিয়ে যাব। মানে ওই প্ল্যান আছে 3-4টের সময় বেরোনোর, মানে 3-4 সময় ট্রেল হেডে পৌঁছে যাওয়ার। তো সেই জন্য আর ওখানে 3 দিন থাকবো আবার আমরা যেখানে হাইক করে যাব। তো সেই জন্য একটুখানি টুকটাক যদি খাবার দাবার কিছু ইম্পর্টেন্ট নেসেসারি জিনিস পাই তো নিয়ে নেবো। ফাইনালি পৌঁছলাম যেখানে পৌঁছানোর কথা। এটা হচ্ছে গ্র্যান্ড কেভার্ন ইন। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি পারমিট নিতে হয়। আমরা ওই হুবা সুপাই ট্রেলটা করব, 8 মাইলের হুবা সুপাই ফলস ট্রেল, যেটা সুপাই ভিলেজে যাবে। তো সেই জন্য এখান থেকে পারমিট নিতে হবে। তো আমাদের পারমিট নিতে হবে আর আমরা এখানে থাকবো আর কি। এটা ইন, তো লজিং ফুডিং হোপফুলি সব কিছুই থাকবে। এটা রুট 66-এর মধ্যেই একটা হোটেল, মোটেল যাই হোক, মোটেলই বলো, মোটেল। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। আর আমরা এই পৌঁছলাম, এসে 5টা বাজে এখন, বিকেল 5টা। এরকম হচ্ছে মোটেলের রুমগুলো। হ্যাঁ, আর আমরা পেয়েছি রুম নাম্বার 41। এটা হচ্ছে রুমটা। জাস্ট ঢুকছি জুতো খুলে বা জুতো পরে। তারপরে এখানে আছে 2টো বেড। আর এটা কি গো, ফ্রিজ, একটা ফ্রিজ আছে এখানে, উইন্ডো এসি আছে, আর ড্রয়ার, ডেস্ক, টিভি, টেবিল। আর এটা হচ্ছে রেস্টরুম। আয়নাটা বিশাল বড় দিয়েছে। আর এটা বাথরুম। আয়নাটা বিশাল বড়। অনেক পুরো, এটা 1920-র হোটেল। 1920-র হোটেল? কি খুলে দিল? জুতো? ও আচ্ছা, চলো আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি বলে দাও। চেকিংটা করে আসি হাওয়া সুপারের। আচ্ছা, আমাদের কাল না পরশু আমাদের শুরু হাইক। তো আজকেই পারমিটটা নিয়ে রাখবো, তাই তো? চলো। এখানটা না পুরো ধুধু প্রান্তর। এক জায়গায় আমাদের যে ইনটা আছে, সেই ইনটা ছাড়া আর চারিপাশে কোথাও কিচ্ছু নেই। 1 মাইল আমরা ড্রাইভ করে এই জায়গাটা এসেছি। এই জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে অনেকে ক্যাম্পিং করে, আগে ক্যাম্পিং এন্ড এভরিথিং। রেস্টুরেন্টে একমাত্র খাবার দাবার পাওয়া যায় 8টা পর্যন্ত। আমরা অর্ডার করেছি হচ্ছে, দেখা এটা হচ্ছে র্যাপ, চিকেন র্যাপ, আর চিনির জন্য ম্যাকারনি। না আমি একটু খেয়ে দেখবো কি? খাবো? বলো খাই। আর তুমি কি বলছিলে এই জায়গাটার সম্বন্ধে একটু বলো, আমি বলো। ये कहाँ आ गए हम? বলো। কিছু নেই, শুধু আমরা আছি। না পেছনে আরো আছে অনেকজন। ওই দেখো, কালকের গোটা দিনটা আমাদের কাছে পড়ে আছে রেস্ট নেওয়ার জন্য, বুঝেছো? ফুল ভ্যাকেশন। কালকে তো খাওয়া দাওয়া করে ধুধু প্রান্তর দেখে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কালকে দেদার ঘুমিয়েছি রাত্রেবেলায়।
আর প্রথমে মনে হচ্ছিল কি ফাঁকা ফাঁকা জায়গা, কোথায় এলাম, এখানে এখন থাকতে হবে একটা গোটা দিন। কিন্তু এখন আজকে সকালবেলায় এত ভালো লাগছে, এত শান্ত জায়গাটা, পাখির আওয়াজ, গরুর আওয়াজ যেরকম আমরা গ্রামে পাই না ঠিক সেরকম, কিন্তু একটাও গাড়ি যাচ্ছে না, কিচ্ছু যাচ্ছে না, কোলাহল নেই সেরকম কিছু, খুবই সুন্দর শান্তশিষ্ট জায়গা। তো যাই হোক, আজকের দিনটা আমাদের একটু রিল্যাক্সিং রেস্ট ডে, কারণ কালকে আমরা একদম সকাল সকাল 2-2-2:30টার সময় শুরু করব রাত্রিবেলা। তো সেই জন্য আজকে নিজেদেরকে একটু রিল্যাক্সিং অবস্থাতেই রেখেছি, জাস্ট ল্যাদ খাবো, একটু আধটু ঘুরবো অ্যান্ড অল। তো চলো, আমি কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম ভিডিওটা শেষ করলাম আজকে। হোপফুলি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের থেকে আমাদের নতুন ভিডিও স্টার্ট হবে, একটা নতুন রকম বাচ্চা নিয়ে হাইকিং এক্সপিরিয়েন্স, এত লম্বা হাইক, এত দূরে এসে। তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।